আসসালামু আলাইকুম সবাইকে। দ্বিপদী বিস্তৃতির আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এপিসোড 1, 2 এবং 3 তে দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয় আমরা বেশ কিছু ওখান থেকে বেশ কিছু সূত্র পড়ে আসছিলাম, আমরা কয়েকটা বিস্তৃতি করে আসছিলাম। গত এপিসোডে আমরা r+1 তম পদ কিভাবে বের করতে হয় সেটা দেখে আসছিলাম, এবং আমি একটু মনে করে দিতে চাই, আমরা প্রথম এপিসোডে দেখে আসছিলাম NCR এর সূত্রটা কি লিখেছিলাম, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এবং আরো দেখে আসছি যে ধরো আমি যদি লিখি ফ্যাক্টরিয়াল 5 ইকুয়ালস টু হবে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা, এখান থেকে আমরা আরো দেখে আসছি 5 ইনটু 4 থেকে 1 পর্যন্ত তুমি চাইলে এটাকে 4 ফ্যাক্টরিয়াল বলতে পারো। তাহলে তুমি এখানে লিখে দিলাম 4 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা এটা প্রথম এপিসোড দেখে আসছিলাম যে তুমি কোনো একটা জায়গায় গিয়ে হয়তো থেমে যেতে পারো যদি তোমার দরকার হয়। অর্থাৎ তুমি আর বেশি লেখার দরকার নাই, তুমি 4 এর মধ্যে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলেই তোমার কাজটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা প্রথম এপিসোড থেকে দেখে আসছি। আমরা এগুলো অ্যাপ্লাই করে আমরা বেশ কিছু অঙ্ক রাখতে চাই। আমি বোর্ডে তোমাদের জন্য একটা অঙ্ক লিখে রেখেছি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 তম পদ ও 22 তম পদ দ্বয় সমান হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা গত ক্লাসে সেটা দেখে আসছি যে কেমন হবে r+1 তম পদটা। আচ্ছা, 21 তম পদ আমরা গত ক্লাসে বলে আসছি যে আমরা যততম পদ বলে তার সাথে আমরা 1 রাখার ট্রাই করব। যে আমাদেরকে যদি 5 তম পদ বলে আমরা বলবো 4+1 তম পদ, আমাদেরকে যদি চতুর্থ পদ বলে আমরা বলবো 3+1 তম পদ, এরকম করে। তা আমরা এখন একটু বিস্তৃত করে ফেলি। আমাদের যে দ্বিপদীটা সেটা হচ্ছে কিরকম, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44। আচ্ছা, কততম পদ? 21 তম পদ। আচ্ছা, 21 তম পদ বা 21 তম পদকে আমরা কি বলতে পারি, 20+1 তম পদ। এটা আমরা গত এপিসোডে দেখে আসছি। তোমরা যদি সমস্যা হয় তাহলে তোমরা আগের এপিসোডটা একটু দেখে আসতে পারো। আচ্ছা, দেখো 1 এর সাথে কত আছে, 20। আমাদের দ্বিপদী পাওয়ার কত, 44। আমরা বলতে পারি 44c20। অর্থাৎ 1 এর সাথে যেটা থাকে সেটা c এর সাথে বসে প্রথম পদে পাওয়ার থেকে 20 বিয়োগ হয়ে যায়, যেহেতু এখানে 1, শুধু আমরা 1 এ কাজ করতে হবে না। এবং 1 এর সাথে যেটা থাকে সেটাই কিন্তু দ্বিতীয় পদে পাওয়া যায়। দ্বিতীয় পদ কত, x। আমি লিখে দিলাম x টু দি পাওয়ার 20। আমি 1 নিয়ে কাজ করলাম না কেন, কারণ 1 এর পাওয়ার তুমি যত বেশি মান কিন্তু সেম আসবে। আচ্ছা, কত বললো, 22 তম পদ বা 22 তম পদ। তুমি কি চাইলে বলতে পারো 21+1 তম পদ সমান 44। 1 এর সাথে কত আছে এখানে 20, তুমি এখানে বলে দিতে পারো 20। এরপর হচ্ছে 1 নিয়ে কাজ করতে হবে না, x এর পাওয়ার এখানে হয়ে যাবে 21। আচ্ছা, এই যে দুইটা পদ আমরা বের করে ফেললাম, আমাদেরকে বললো এই দুইটা পদ দ্বয় সমান। আচ্ছা, তাহলে আমরা লিখে দিতে পারি প্রশ্ন মতে 44c21 x to the power 21 equals to 44c20 x to the power 20। অর্থাৎ 21 তম পদ আর 22 তম পদ যেটা সেটা সমান বলে দিছে আমাদের প্রশ্নে, আমরা সমান লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করা শুরু করে দিলাম। ক্যালকুলেশন শুরু করলাম, আমরা এটা সূত্র সরাসরি বসাই দিই, কারণ আমরা কিন্তু জানতাম এখানে যতটা সংখ্যা থাকে নিচে ঠিক ততটা সংখ্যা লিখতে হয়, উপরে ততটা সংখ্যা লিখতে হয়। এখন আমাদেরকে এই বুঝতে সংখ্যা লেখা কিন্তু সম্ভব নয় আমাদের এই জায়গায়। আমরা সূত্র বসাই ক্যালকুলেশন করি। আমরা এখানে লিখলাম 44 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখবো 21 ফ্যাক্টোরিয়াল ইন্টু 44 মাইনাস 21 সেটা ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 21। আমি এখানে 21 লিখতে চাই না, এখানে 20টা, এখানে 21টা, 20টা কাটা যেতে পারে, তাহলে এখানে আর একটা থাকবে ইকুয়ালস টু, ডান দিকে সূত্র করে ফেলি 44 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 44 মাইনাস 20 সেটার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, উপর পাশ থেকে তুমি চাইলে 44 ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারো। আচ্ছা, দেন নিচের লাইনে যদি আমি একটু ক্যালকুলেশন করি, উপরে থাকলো x। আমরা কিন্তু একটু আগে দেখে আসছিলাম 21 ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে বলতে পারো 21 ইন্টু 20, আর লিখবে না, তুমি এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। ওকে, এরপর 44 মাইনাস 21, তাহলে 44 মাইনাস 21 কে তুমি চাইলে কত বলতে পারো, তুমি চাইলে এটাকে বলতে পারো 23 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, এখানে থাকলো 1, এখানে তুমি লিখে দিলা 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 44 মাইনাস 20, সেখান থেকে আসবে 24 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখন দেখো তুমি 20 ফ্যাক্টোরিয়াল এখান থেকে কেটে দিছো। আচ্ছা, এরপর আমি আরেকটা লাইন লিখতে চাই, x বাই 21 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু
1/24 ফ্যাক্টোরিয়াল, তুমি বলতে পারো 24 × 23 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো এখান থেকে 23 ফ্যাক্টোরিয়াল 22 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, তাহলে আমাদের এখানে থাকে x ইকুয়াল টু, তুমি 21টা ওইদিকে নিয়ে যাও, উপরে যাবে 21/24, তুমি কেটে দাও 7 3 7 8, সুতরাং x ইকুয়াল টু 7/8। এই হচ্ছে আমাদের এই বিস্তৃতির x এর যে মানটা, সেই মানটা আমাদেরকে আমরা বের করে ফেললাম। আমাদেরকে যে কথা বলা হচ্ছিল 21তম পদ 22তম পদ সমান, আমরা সমান বের করলাম, করে আমরা x এর মানটা বের করে ফেললাম। এরকম আমরা আরো একটা অঙ্ক করে রাখতে চাই, সেটা হচ্ছে এরকম। তোমাদের বই থেকে আমি অঙ্কটা করব, সেটা হচ্ছে দেখো 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁷ ও x⁸ এর সহগদ্বয় সমান হলে n এর মান নির্ণয় করতে হবে। এই বিষয়টা আমাদেরকে বের করতে বললো এই অঙ্কের মধ্যে। কি বললো? 3 + x/2 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁷ ও x⁸ এর সহগদ্বয় যদি সমান হয়, তাহলে আমাদেরকে n এর মানটা কেমন হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা কিন্তু এগুলো গত এপিসোডে দেখে আসছিলাম, এরকম সহগ এবং পাওয়ার রিলেটেড যে অঙ্কগুলো, সেক্ষেত্রে আমরা r+1তম পদটা বের করে রাখবো। তো আমরা r+1তম পদ বের করে রাখি আগে। পদ সমান আমাদের বিস্তৃতিতে পাওয়ার কত n, c 1 এর সাথে কত আছে সেটা হচ্ছে r, প্রথম পদ কত 3, এখানে যেটা থাকে সেটা প্রথম পদ থেকে বিয়োগ হয়ে যায়, পাওয়ার থেকে n - r বলতে পারি আমরা। দ্বিতীয় পদ কত x/2 হোল টু দি পাওয়ার, এখানে যেটা থাকে সেটাই কিন্তু দ্বিতীয় পদে পাওয়ার হয়। আচ্ছা, তাহলে আমরা আরেকটা লাইন লিখে রাখি এই জায়গায়, ncr 3 টু দি পাওয়ার n - r, তুমি এখান থেকে বলতে পারো 2 ইনভার্স r, যেহেতু এই 2টা নিচে, এই জন্য পাওয়ারটা মাইনাস হয়ে গেল, ইনটু x⁴r। এরকম আমরা লিখে ফেললাম। এবার আমরা একটু প্রশ্নে কি বলে সেটা দেখবো। দেখো প্রশ্নে বলছে x⁷ ও x⁸, অর্থাৎ x এর পাওয়ার 7 এবং x এর পাওয়ার 8। আমাদের এখানে x এর পাওয়ার কত? r। প্রশ্নে x এর পাওয়ার কত বলছে? 7। তাহলে r = 7। এই তো আমাদের এখানে x এর সহগ আর এখানকার x এর সহগ আমরা সমান বললাম, হলে x⁷ এর সহগ সমান nc, আমি এখানে কত লিখবো? আর এর জায়গায় 7 লিখবো, 3 টু দি পাওয়ার n - 7 2 ইনভার্স 7। এই হচ্ছে আমার x⁷ এর সহগটা। আচ্ছা, r = আমার x এর পাওয়ার এখানে r, এখানে কত বললো? x এর পাওয়ার 8, আমি এখানে বললাম r = 8 হলে আমি দুইটা হলে লিখে বললাম x⁸ এর সহগ সমান nc8 3 টু দি পাওয়ার, আমি এখানে r এর জায়গায় লিখবো n - r এর জায়গায় 8 লিখে দিলাম, 2 ইনভার্স 8। আচ্ছা, আমরা সহগগুলো লিখলাম, সহগ লিখলাম। কি বললো? এই যে সহগ দুই এরা সমান বলছে, আমরা এবার বলতে পারি প্রশ্ন মতে nc8 3 টু দি পাওয়ার n - 8 2 ইনভার্স 8 ইকুয়াল টু nc7 3 টু দি পাওয়ার n - 7 2 ইনভার্স 7। কেন লিখতে পারলাম আমরা এটা? কারণ আমাদের প্রশ্ন বললো এদের সহগগুলো সমান। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করা শুরু করে দিলাম। nc8, এটার জন্য আমরা কি লিখতে পারি? উপর লিখবো (8 ইন্টু n - 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, 3 টু দি পাওয়ার n - 7 আমরা লিখলাম। এখানে কত দেখো তো? n - 8। আমি যদি 3 টু দি পাওয়ার n - 7 লিখি, তাহলে আমার কিন্তু একটা ভুল হচ্ছে। আমার হওয়ার কথা ছিল -8, আমি একটা -7। আমি একটা কাজ করি,
আমি এখানে -1 দিয়ে দিলাম, দেখো হয়ে যাবে কিন্তু -7 -1 তুমি যদি এখানে যোগ করে দাও, গুণের বেলা পাওয়ার যোগ হয় আমরা জানি, -7 -1 যোগ করলে কিন্তু -8 হবে। আচ্ছা, এরপর 2 টু দি পাওয়ার -7 লিখলাম আমি, হওয়ার কথা ছিল কত -8, লিখলাম কত -7, তাহলে আমি এখানে 2 ইনভার্স 1 লিখে দিলাম। দেখো -7 -1 যোগ করলে কিন্তু -8 হবে, ইকুয়ালস টু NC7 এর জন্য আমি লিখবো ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 7 ইন্টু n-7 ফ্যাক্টরিয়াল 3 টু দি পাওয়ার n-7 2 টু দি পাওয়ার -7। দেখো 2 টু দি পাওয়ার -7 2 টু দি পাওয়ার -7 কাটা যায়, 3 টু দি পাওয়ার n-7 3 টু দি পাওয়ার n-7 কাটা গেল, ফ্যাক্টরিয়াল n কাটা যায়, আমাদের কি থাকে, থাকে হচ্ছে শুধু এই জায়গায় এখানে জাস্ট উপরে এখানে একটা 1/3 ইনভার্স 1 থাকবে, 1/2 আছে এই জায়গায়, আর আমাদের এখানে থাকবে 1 8 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল কে আমরা বলতে পারি 8 ইনটু 7, এখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম, n-8 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 1/7 ফ্যাক্টরিয়াল ইনটু n-7 n-7 থেকে যদি তুমি আরো এক পিক দিয়ে দাও তাহলে কত আসবে n-8, এরপরে করলে কত আসবে n-9, এইভাবে তুমি কমতে কমতে, তো আমি আর কমতে চাই না, আমি এখানে কি করে দিলাম, এখানে ফ্যাক্টরিয়ালটা দিয়ে দিলাম। আচ্ছা, যদি তোমরা হয়তো বুঝার কথা, আমরা জানি এখানে যে সংখ্যাটা এর পরের সংখ্যাটা ঠিক তার থেকে এক ছোট হয়, 8 থেকে এক ছোট হচ্ছে 7, n-7 থেকে এক ছোট হচ্ছে n-8, এবং এখানের মধ্যে ফ্যাক্টরিয়াল দিয়ে দেওয়া যায়। আমরা একটা কাজ করে ফেলি, ফ্যাক্টরিয়াল 7 কেটে দিলাম, ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল n-8 কেটে দিলাম, আমাদের কত থাকে 1 বাই, এখানে থাকে হচ্ছে তোমার 6, এখানে থাকে 8 48 ইকুয়ালস টু 1 বাই, এখানে আমাদের জাস্ট থাকতেছে n-7। তাহলে আমরা আর গুণ করে ফেললাম, n-7 ইকুয়াল টু 48, সুতরাং n ইকুয়াল টু আমার হতে পারে, যেটা হতে পারে সেটা হচ্ছে 55। এইভাবে করে আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম, যেখানে n এর মান আমরা বের করলাম 55। আমাদের কিন্তু জাস্ট অন্য কোনো কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে না, জাস্ট দুই একটা টেকনিক, যেটা আমরা r+1 পদ বের করলাম, এদের সহগ সমান বললো, দেন সিম্পল কিছু ক্যালকুলেশন করে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমরা আরো একটা অঙ্ক করে ফেলতে চাই, আমি এটা একটু মুছে দেই, তোমরা এটা খাতায় তারা জলদি করে তুলে নাও। আমরা আরেকটা অঙ্ক করবো এখন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে এরকম যে a প্লাস thrice x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ যথাক্রমে b 21/2bx 189/4bx স্কয়ার x স্কয়ার হলে a b n এর মান নির্ণয় করো। ওকে, তো আমরা একটু এটা করে ফেলা ট্রাই করবো। এবার আমাদেরকে বলা হচ্ছে a প্লাস thrice x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ যথাক্রমে, প্রথম পদটা হচ্ছে b, দ্বিতীয় পদটা হচ্ছে 21/2bx 189/4bx স্কয়ার যদি হয়, তাহলে আমাদেরকে এখানে যে a আছে, এরপর হচ্ছে b আছে এই জায়গায়, এবং একটা n আছে এই জায়গায়, আমাদেরকে এগুলোর মানটা বের করে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা একটু করার ট্রাই করি। দেখো a প্লাস thrice x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, আমরা এটা বিস্তৃতিতে করা শুরু করে দিলাম। তো আমাদের প্রথম পদের পাওয়ার কত n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1 3x টু দি পাওয়ার 1। আচ্ছা, কি করলাম আমরা, যদি প্রথম পদের ঘাতটা ক্রম ও হ্রাসমান, অর্থাৎ এখানে n হলে এখানে 1 কমে গেল, এবং ওই একই কিন্তু দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 3x টু দি পাওয়ার 2 প্লাস এইভাবে চলতে থাকবে।
আমরা বিসিজি থেকে এরকম করে শিখে আসছিলাম। এখন আমাদেরকে বললো, প্রশ্নে কয়েকটা কথা বলা হচ্ছে এই জায়গায়, আমরা বলতে পারি প্রশ্ন মতে কি বলছে আমাদেরকে, প্রথম পদটা হচ্ছে 2, তার মানে আমরা বলে দিতে পারি এখানে আমাদের প্রথম পদ কত, a টু দি পাওয়ার n, এখানে বলবো প্রথম পদ কত b, এটাকে আমরা 1 নং দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখানে বলছে nc1, তোমরা কিন্তু জানো nc1 এর মান কত আসবে, n আসবে, তাহলে আমি এখানে সরাসরি n লিখে দিলাম, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু থ্রাইস x ইকুয়ালস টু, দ্বিতীয় পদটা কত বললো 21/2 bx। ওকে, আমি এটাকে 2 নং দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে আসছে nc2 and c2 a টু দি পাওয়ার n মাইনাস 2 3x স্কোয়ার ইকুয়ালস টু, তৃতীয় পদটা কত বলছে আমাদেরকে 189/4 bx স্কোয়ার, এটাকে আমরা দিলাম 3 নং। এই তথ্যগুলো আমাদেরকে অঙ্কটা করার জন্য দেওয়া হয়েছে আমাদের এই জায়গায়। আচ্ছা, আমরা এখন 2 নং থেকে কাজ করা শুরু করি। 2 নং আমাদের কি বলা হচ্ছে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 থ্রাইস x ইকুয়াল টু 21/2 bx। আচ্ছা, দেন আমরা এখান থেকে একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে তোমার n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমরা কত বলতে পারি, a টু দি পাওয়ার n, নিচে একটা এই তো থাকা যায়, এটাকে তাহলে কিন্তু এভাবে লেখা যায় 3 কে আমি ওই দিকে নিয়ে চলে যাব, একটা করে x কেটে দেওয়া যায়, তাহলে 3x দিয়ে যদি তুমি উপবাসকে ভাগ করে দাও তাহলে আসবে, এখানে 3x থাকবে না, 3 দিয়ে 7 কে কাটলে আসবে হচ্ছে 21 কাটলে আসবে 7/2, x কেটে যাবে, থাকবে একটা b। n ইন্টু a টু দি পাওয়ার n মানে কিন্তু বলা হচ্ছে b, তাহলে এখানে বলা যায় a ইকুয়ালস টু 7/2 ইন্টু b। তুমি চাইলে b কেটে দিতে পারো, এই b কেটে দিতে পারো, তাহলে সুতরাং n ইকুয়ালস টু আসলো 7a বাই উপরে চলে যাবে ডিভাইডেড বাই 2। অর্থাৎ n এর আমরা একটা সম্ভাব্য মান বের করে নিয়ে আসছি, যেখানে a এর মানটা যদি তুমি বের করতে পারো তাহলে n এর মানটা চলে আসবে। আমরা একটা কাজ করি, n এর মানটা একটা জায়গায় লিখে রাখি, আমি n এর মানটা আমি এই জায়গায় লিখে রাখলাম, n কত আসলো 7a/2, এই জায়গায় আমি n এর মানটা লিখে রাখলাম। যেহেতু আমার বড় জায়গা হচ্ছে না, আমি এই জায়গাটা একটু মুছে দিব। মোছার পরে এখন আমি 3 নং নিয়ে কাজ করব, nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 9x স্কোয়ার ইকুয়ালস টু 189/4 bx স্কোয়ার। এখান থেকে বলা যায় ফ্যাক্টোরিয়াল n সূত্র থেকে, অথবা আমরা সরাসরি ওইভাবে লিখি, আমাদের নিচে কটা এখানে কত আছে 2, তার মানে কি এই 2 কে নির্দেশ করে আমার নিচে দুইটা সংখ্যা লিখতে হবে, উপরে দুইটা সংখ্যা লিখতে হবে, n এর ঠিক আগের সংখ্যাটা কত n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 2 কে তুমি চাইলে এভাবে বলতে পারো a টু দি পাওয়ার n মাইনাস 2, মানে হচ্ছে নিচে পাওয়ারটা 2। আচ্ছা, উভয় পাশকে তুমি 9x স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, কি হবে 9x স্কোয়ার দিয়ে তুমি ভাগ করে দাও, এটা থাকবে না, ইকুয়ালস টু 9 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো আসবে 9 দুগুণে 18, 9 কে 9 ডিভাইড বাই 4, x স্কোয়ার চলে গেল, তাহলে থাকবে শুধু b। আচ্ছা, এবার তুমি 2 দিয়ে 4 কে কেটে দিতে পারো, তাহলে আসবে 2, তাহলে আমাদের এখানে আসলো n ইন্টু n মাইনাস 1 a টু দি পাওয়ার n এর জায়গায় তুমি বলতে পারো a টু দি পাওয়ার n মানে কিন্তু b, তাহলে আমি এখানে লিখে দিলাম b, নিচে থাকলো a স্কোয়ার ইকুয়ালস টু 21 একটা b ডিভাইড বাই 2, তাহলে n ইন্টু n মাইনাস 1 এই b কিন্তু তুমি চাইলেই কেটে দিতে পারো। আচ্ছা, তাহলে থাকলো 1/a স্কোয়ার ইকুয়ালস টু 21/2। আচ্ছা, n এর কিন্তু আমরা একটা মান পাচ্ছিলাম 7a/2, মান বসাই দিই আমরা এই জায়গায় 7a/2 ইন্টু 7a/2 মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 21, একটু বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে জায়গায় 21/2। আচ্ছা, এখন একটা কাজ করা যায়, দেখো তুমি কিন্তু চাইলেই এই 2টা কেটে দিতে পারো। আচ্ছা, তাহলে আর কি থাকে, আর থাকে হচ্ছে তোমার এরকম যে তুমি কিন্তু চাইলেই এই 7 দিয়ে 21 কে কেটে দিতে পারো, তাহলে থাকবে তোমার 3 থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে তুমি চাইলেই এখান থেকে একটা a কেটে দিতে পারো, তাহলে আর একটা a থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটা লিখতে পারি এখান থেকে, তুমি যদি লসাগু করে দাও এখানে থাকবে 2, উপরে থাকবে হচ্ছে তোমার, আচ্ছা আমি এখানে না লিখে তোমরা একটু খাতায় তুলে নাও, আমি একটু উপরে লিখতে চাই।
আচ্ছা, আমি এটা আবার মুছে দিই, আমি উপর থেকে শুরু করব। তো দেখো আমি যদি এখান থেকে লিখি তাহলে আমার এখানে আসবে, তুমি লসাগু যদি করো তোমার লসাগু আসবে 2, এখান থেকে ক্যালকুলেশন করার পর 7a মাইনাস 2a কে 2, আর নিচে একটা a থাকলো ইকুয়ালস টু 3। ওকে, আমি এটা মুছে দেই। ইকুয়ালস টু তোমার তুমি লিখতে পারো 7a মাইনাস 2, তুমি তার আর গুণ করে দাও, এখান থেকে 2a ইন্টু 3 তার মানে 6a, তাহলে 7a মাইনাস 6a ইকুয়ালস টু 2, সুতরাং a ইকুয়াল টু তোমার আসবে 2। ওকে, তাহলে তুমি এর মানটা কিন্তু পেয়ে গেছো, এর একটা মান কিন্তু তোমার পাওয়া হয়ে গেছে। তাহলে এর মান যদি তুমি পেয়ে যাও তার মানে কিন্তু তুমি n এর মানও পেয়ে গেছো। সুতরাং n ইকুয়াল টু যদি 7a/2 হয়, তুমি লিখতে পারো 7 ইন্টু এর মান কত 2, বসাই দাও 2 ডিভাইড বাই 2, 2 কাটা গেল ইকুয়াল টু আসবে 7। তাহলে তুমি এর মান 2 পেয়ে গেছো, n এর মান কিন্তু 7 পেয়ে গেছো। তাহলে এখন আর কার মান পাওয়ার কথা, সেটা হচ্ছে বি এর মানটা বাকি রয়ে গেছে আমাদের। আচ্ছা, তো আমি এটা একটু আবারও মুছে দিলাম, তোমরা লিখে রাখো। ওকে, এর মান আমাদের আসছে 2 আর n এর মান আসছে আমাদের 7। আচ্ছা, এখন আমরা 1 নং থেকে কাজ করব। 1 নং থেকে তুমি কাজ করলে তুমি লিখবা a টু দি পাওয়ার n ইকুয়াল টু b, এর মান কত পাইছো তুমি 2, n এর মান কত পাইছো তুমি 7 ইকুয়ালস টু b, সুতরাং b ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 7 কে ক্যালকুলেশন করলে আসবে 128। ওকে, সবগুলো মান কিন্তু পাওয়া হয়ে গেল। সুতরাং a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 128, n ইকুয়াল টু 7। তাহলে এই যে অঙ্কটা বললাম আমাদেরকে a b এবং n এর মানগুলো নির্ণয় করতে, আমরা সহজভাবেই ক্যালকুলেশন করে a b এবং n এর মানটা বের করে ফেললাম। তোমরা খুব ভালো করে এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক আসলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হয়, তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবা তোমার ততই তো অঙ্কগুলো তোমার নখদর্পণে চলে আসবে। আশা করি তুমি এটা করতে পারবা। এবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রাখতে চাই, একটু ভিন্ন ধরনের হয়তোবা। সেটা হচ্ছে এরকম, আমাদের একটা দ্বিপদী দেওয়া আছে, বললো এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ নির্ণয় করো। আচ্ছা, তো এক্স বর্জিত বা এক্স মুক্ত, এই কথাটার মানে কি আসলে? বিষয়টা হচ্ছে এরকম, দেখো আমরা যদি বলি 5x, তাহলে এই যে 5x নামক একটা পদ আছে, এই পদটার মধ্যে কিন্তু x অবশ্যই আছে। আচ্ছা, আমি যদি বলি 5, এখানে কোনো ধরনের x আছে নাই তো, তবে এইভাবে ধরা যায় যে হ্যাঁ এখানে হয়তো বা x এর সহগটা পাওয়ারটা হচ্ছে 0, তাহলে x এর পাওয়ার 0 মানে 1, 5 ইন্টু 1 আলটিমেটলি 5। তাহলে এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ বলতে এটাই বোঝায় যে হ্যাঁ এখানে একটা পদ আছে, তবে সেই জায়গায় কোনো ধরনের এক্স নাই। তাহলে ওই জায়গায় যদি কোনো ধরনের এক্স না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে অবশ্যই সেখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে 0। কিন্তু এক্স এর সহগ 0 কল্পনা করা যাবে না, কারণ তুমি যদি বলো 0 ইন্টু এক্স আলটিমেটলি কিন্তু 0, তবে তখন কিন্তু পদটাই থাকবে না। হ্যাঁ, আমাদেরকে বলছে পদ, তার মানে এখানে একটা পদ আছে, তবে সেই পদে এক্স নাই। কেন এক্স নাই? হয়তোবা সেখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে 0। তাহলে এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ যদি আমাদেরকে বলা হয়, আমরা অবশ্যই আমাদেরকে বুঝতেই হবে যে এক্স এর পাওয়ারটা হবে এখানে সেখানে 0। আচ্ছা, তো আমরা এখান থেকে অঙ্কটা করে ফেলি, খুবই সহজ অঙ্কটা। আমরা 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10, এটা হচ্ছে আমাদের দ্বিপদীটা। আমরা কি করব, ধরি r প্লাস 1 তম পদে x বর্জিত পদ বিদ্যমান। ওকে, সুতরাং r প্লাস 1 তম পদ সমান আমাদের দ্বিপদী পাওয়ার কত 10cr 2x টু দি পাওয়ার 10 মাইনাস r 1/6x হোল টু দি পাওয়ার r। আমরা জানি 1 এর সাথে যেটা থাকে সেটা c এর সাথে বসে প্রথম পদের পাওয়ার থেকে সেটা বিয়োগ হয়, সেটাই দ্বিতীয় পদের পাওয়ার হয় 1/6 এর হোল টু দি পাওয়ার r। আচ্ছা, তো আমি এখান থেকে লিখে দিলাম 10cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস r x টু দি পাওয়ার 10 মাইনাস r। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিলাম কারণ এই পাওয়ারটা দুটোটার মধ্যেই আছে। এখন আমি 6 যেহেতু নিচে, তাহলে তার পাওয়ারটা মাইনাস, এক্সটাকেও তার পাওয়ারটা মাইনাস হবে। ওকে,
10c r 2 to the power 10 minus r 6 to the power minus r x to the power, দেখো 10 মাইনাস আর, এখানে আরো একটা মাইনাস আর, তাহলে তুমি যদি যোগ করে দাও মাইনাস আসবে 10 মাইনাস টুয়াইস আর। তাহলে আমরা আর প্লাস ওয়ান পদ যেটা সেটা পেয়ে গেছি। আমাদেরকে বললো এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ। এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ মানে কি, যে এক্স যেটা আছে সে এক্স এর পাওয়ারটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখে দিব প্রশ্ন মতে আমাদের এখানে এক্স এর পাওয়ারটা কত দেখো তো, 10 মাইনাস টুয়াইস আর। প্রশ্নে বলছে কত, এক্স মুক্ত বা এক বর্জিত মানে কি এক্স এর পাওয়ার হচ্ছে 0, তার মানে এখানে এক্স এর পাওয়ারটা আসবে 0। ওকে, তা আমরা হিসেব করে ফেলি 2r ইকুয়াল টু 10, সুতরাং r ইকুয়াল টু আসবে 5। তাহলে আমরা r এর মানটা পেয়ে গেছি। এখন আমরা সেই পদটা বের করে ফেলবো। সুতরাং x বর্জিত পদ সমান সমান 10c5 2 to the power 10 মাইনাস, তুমি আর জায়গায় কত বসাবা, 5 বসাবা, x 6 to the power এখানে কত বসাবা, মাইনাস 5 ইন্টু x to the power, তুমি এখানে 5 বসালে x to the power 0 আসবে, মানে 1 চলে আসবে, এটা আমার লিখতে হবে না। আমি এখানে আরেকটা লাইন লিখে ফেলি, যেহেতু এখানে 5, নিচে আমাকে 5টা সংখ্যা লিখতে হবে, উপরেও 5টা সংখ্যা লিখতে হবে, 10 9 8 7 ইন্টু 6 ইন্টু এখানে হচ্ছে তোমার 2 to the power 10 থেকে যদি 5 চলে যায় তাহলে আর থাকবে 5 ইন্টু 1/6 to the power 5, এরকম। আচ্ছা, এখন তুমি একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে এই মানটা একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তোমার একটা রেজাল্ট চলে আসবে। আমি জাস্ট রেজাল্টটা এই জায়গায় লিখে দিচ্ছি, তুমি ক্যালকুলেশন করে রেজাল্টটা বসাও এখানে। রেজাল্টটা আসবে 28/27, এরকম একটা মান চলে আসবে। তুমি ক্যালকুলেটর থেকে এখান থেকে করে ফেলতে পারো। তাহলে এই ধরনের অঙ্কগুলো জাস্ট যখন আসবে এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ যখন তোমাকে বলা হবে, তোমাকে বুঝতে হবে সেখানে এক্স এর পাওয়ারটা হবে 0। তো ধরো আমরা দেখো, আমরা এখানে 10 মাইনাস টুয়াইস আর যে এক্স এর যে পাওয়ারটা ছিল এই জায়গায় পাওয়ারটাকে 0 ধরে ফেললাম, আমরা মান বের করে ফেলছি। এই হচ্ছে আমাদের এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ কিভাবে বের করতে হয় সেই অঙ্কগুলো। তোমাদের বইতে অঙ্ক আছে, সবগুলো অঙ্ক এই প্রসেসে করে ফেলো।